হ্যালো স্টুডেন্টস। তো ডেটা সায়েন্সের ডেমো ক্লাসের আজকে প্রথম আমি একটা প্রজেক্ট শো করাতে যাচ্ছি, যেটা হচ্ছে মুভি রিকমেন্ডেশন সিস্টেম। এটা পুরোপুরি ডেটা সায়েন্সের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। কারণ মুভি রিকমেন্ডেশন সিস্টেমটা কেমন ভাবে তৈরি করেছি, সাপোজ এখানে কোনো আমি মুভির নাম দিলাম, সাপোজ পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান। যখন আমি রিকমেন্ড বাটনটা প্রেস করব, তখন আমাকে টপ 5 যেগুলো রিকমেন্ড করা হবে মুভিগুলো, সেগুলো আমি দেখতে পাবো। সাপোজ আমি এখানে অন্য নামও দিতে পারি। সাপোজ আমি দিলাম আয়রন ম্যান। দেন আমি যদি রিকমেন্ড বাটনে ক্লিক করি, আমি দেখতে পাবো যে টপ 5 আয়রন ম্যানের জন্য যে সমস্ত মুভিগুলো রিকমেন্ড করছে, তার রেটিং এন্ড ওভারভিউ এগুলো সব চলে আসছে। এটা একটা মুভি রিকমেন্ডেশন সিস্টেম। আমি এখানে যে কোনো মুভির নাম লিখতে পারি, সেই অনুযায়ী আমাকে রিকমেন্ড করবে। সাপোজ আমি এখানে স্পাইডারম্যান 3 দিলাম, দেন রিকমেন্ড বাটনে প্রেস করলাম। তো আফটার সাম টাইম আমাকে 5টা মুভি রেট ও দিয়ে দিল যে এই 5টা মুভি তুমি দেখতে পারো। তো এটা বানালাম কি করে? সবার প্রথমে আমি একটা পিওআইএনবি ফাইল খুলেছি। এই সব জিনিসগুলো তোমার দিকে পড়ানো হবে। তো সবার আগে আমি নামপাই এবং প্যান্ডাস, যে দুটো লাইব্রেরি তোমাদেরকে আপকামিং ক্লাসে আমি পড়াবো, সে দুটো লাইব্রেরিকে আমি ইম্পোর্ট করেছি। দেন আমি দুটো ডেটাবেস নিয়েছি। একটা হচ্ছে কি 5,000 মুভির কালেকশন নিয়েছি। 5,000 মুভির ডেটাবেস একটা নিয়েছি, যেখানে এই 5,000টা মুভি এবং কি কি আছে, তার জেনার্স কি কি, মানে অ্যাকশন মুভি না থ্রিলার মুভি, তার হোম পেজ আইডি কিওয়ার্ডস, তার অরিজিনাল ল্যাঙ্গুয়েজ কি, তার অরিজিনাল টাইটেল কি, ওভারভিউ কি, মানে ওভারভিউ মানে তার ডেসক্রিপশনটা, পপুলারিটি কেমন, কত লোক দেখেছে, সিন করেছে, প্রোডাকশনের কোম্পানির নাম কি, প্রোডাকশনের কান্ট্রি কি, রিলিজ ডেট, এই সমস্ত জিনিস একটা এক্সেল ফাইলে আছে। সেই জিনিসের ডেটাগুলোকে আমি ইম্পোর্ট করলাম। দেন আরেকটা ইম্পোর্ট করলাম, সেটা হচ্ছে কি ক্রেডিট। তো ক্রেডিটের মধ্যে সব মুভির এক একটা করে আইডি দেওয়া আছে, সব মুভির এক একটা টাইটেল। যেমন আভাতার, আভাতারের একটা আইডি আছে, টাইটেল, এবং এছাড়া এর কে কে কাস্ট আছে। যেমন আমরা দেখতে পাচ্ছি ক্যারেক্টার জেক সুলেই, এবং এছাড়া ক্রিউ ক্রিউ আছে। তো কাস্ট ক্রিউ আমরা সব দেখতে পাবো, যেমন পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের কাস্ট আছে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো, এরকম। তো এবার আমি কি করলাম, এই যে দুটো হচ্ছে ডেটা সেট, এই দুটো সেটকে মার্জ করলাম। মার্জ করার পর ফাইনাল আমার কাছে কি প্রত্যেকটা মুভির বাজেট, তার জেনার্স, তার হোম পেজ, তার আইডি কি, কিওয়ার্ডস কি কি আছে, তার অরিজিনাল ল্যাঙ্গুয়েজ কি, অরিজিনাল টাইটেল কি, এই সমস্ত জিনিসগুলো আমি পেয়ে গেছিলাম। দেন আমি কি করলাম, এতগুলো কলামের আমার দরকার নেই, তাই আমি নির্দিষ্ট কিছু কলামকে নিয়ে নিলাম। যেমন এক একটা মুভির আইডি, টাইটেল, জনার্স, কিওয়ার্ডস, কাস্ট, ক্রিউ এন্ড ওভারভিউ, এই জিনিসগুলো নিলাম। তো যেমন তোমরা দেখতে পাচ্ছ, আমি এগুলোকে হেড করে দেখালাম। দেন আমি দেখছি কি কোনো মিসিং ভ্যালু আছে নাকি। সাপোজ কোনো মুভির হয়তো সেখানে টাইটেল দেওয়া নেই, বাদ বাকি সবকিছু আছে, বা কোনো মুভির হয়তো ওভারভিউ দেওয়া নেই, বাদ বাকি সবকিছু আছে। তো এরকম দেখে নিলাম কতগুলো মিসিং ভ্যালু আছে, এবং সেই দেখে মিসিং ভ্যালু গুলোকে ড্রপ করে দিলাম। দেন আমি কি করলাম, এক্সট্রা স্পেস যেগুলো থাকবে সেগুলোকে সব আমি কমিয়ে দিলাম, একটা স্পেসে কনভার্ট করে দিলাম। আচ্ছা, এখানে কি করলাম আমি, কোনো মুভির আমি টপ যে জেনার্স গুলো সেগুলো আমি বার করে নিলাম। যেমন অ্যাকশন, অ্যাডভেঞ্চার, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন, এবং কিছু কিছু কিওয়ার্ডস যেমন কালচারাল ক্লাস, ফিউচার, স্পেস ওয়্যার, স্পেস কলোনি, যে কিওয়ার্ডস গুলো খুব কাজে লাগবে আমার মুভি রিকমেন্ডেশন সিস্টেম তৈরি করতে, সেই কিওয়ার্ডস গুলোকে আমি বার করে নিলাম। তো এইভাবে আমি আমার ডেটা সেটটাকে আরো মডিফাই করে নিলাম। দেন আমি কি, দেন আমি ফেচ করলাম টপ 3 কাস্ট। টপ 3টে কাস্ট কে কে আছে। সাপোজ আভাতার মুভির টপ 3টে কাস্ট আমি নিয়ে নিলাম, যেমন স্যাম ওরথিংটন, জয় সালডানা। সেম আমি কি করলাম, তাদের ক্রিউটাকেও বার করে নিলাম। যেমন এডিটিং ডিপার্টমেন্টে কে ছিল, জেন্ডার কি তার, এবং তার নির্দিষ্ট আইডি কি। এছাড়া কি করলাম, ওই মুভিটার ডিরেক্টরটাকে আমি ফেচ করে নিলাম। যেমন আভাতার মুভির ডিরেক্টর হচ্ছে জেমস ক্যামেরন। এরপরে কি করলাম, আমি ওভারভিউকে ফেচ করলাম। ওভারভিউকে ফেচ করার পরে আমরা কি শিখেছিলাম, যে আমরা কখনো টেক্সচুয়াল ডেটার উপরে কখনো নিউমেরিক কখনো কোনো অপারেশন করতে পারবো না। তা আমি কি করলাম, প্রত্যেকটা যে টেক্সচুয়াল আমার কাছে কলাম ছিল, সবগুলোকে আমি কি করলাম, নাম্বারে কনভার্ট করলাম ইউজিং দিস কোড। এই এই সমস্ত কোডগুলো তোমাদেরকে শেখানো হবে, করে একটা টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশনকে নিউমেরিক রিপ্রেজেন্টেশনে কনভার্ট করতে হয়। দেন আমি কি করলাম, সিমিলারিটি বার করলাম। প্রত্যেকটাকে ভেক্টরে ম্যাপ করব, এবং ভেক্টরে ম্যাপ করে চেক করব যে দুটো মুভি কোনটা কাছাকাছি আছে। সাপোজ স্পাইডারম্যানের কাছাকাছি আর কোন কোন মুভিগুলো আছে। তো আমি দেখবো যে স্পাইডারম্যানের কাছাকাছি স্পাইডারম্যান 2 আছে, স্পাইডারম্যান 3। তো আমি যখন তিনটাকে ভেক্টরে ফেলবো, দেখবো যে সেই দুটো ভেক্টরের ডিস্টেন্স সবথেকে কম আছে। তো আমি সেই ভেক্টরটা নিয়ে নেবো, তখন আমি সেই মুভিটাকে রিকমেন্ড করতে পারবো।
যেমন এক্ষেত্রে আমরা করেছি, দেখতে পাচ্ছ তোমরা। সাপোজ আমি এখানে একটা ফাংশন বানিয়েছি যেখানে কি মুভি নেবে, মুভি নিয়ে ও কি করবে, সিমিলারিটি বার করবে, কোসাইন সিমিলারিটি মানে কি ভেক্টর দিয়ে তার কোসাইন সিমিলারিটি বার করাবে, যাতে তাদের ডিসটেন্সটা খুব কম হয় এবং সেই সমস্ত মুভিকেও রিকমেন্ড করবে। সাপোজ আমি রিকমেন্ড ফাংশনের মধ্যে অ্যাভাটার পাঠালাম, ও সঙ্গে সঙ্গে আমাকে 5টা মুভি রিকমেন্ড করে দিল। আচ্ছা, এইটুকুতে আমার কাজ হয়ে গেল। এবার কি, এবার আমি একটা পাইথন ফাইল ক্রিয়েট করলাম। এই পাইথন ফাইলে আমি কি করলাম, প্রথমে যে মুভি নেমস গুলো ছিল সেগুলোকে আমি আলাদা করে বার করে নিলাম। এবার আমি কি করলাম দেখো, তো আমি আবার ওয়েবসাইটের টাইটেল সেট করলাম মুভি রিকমেন্ডেশন সিস্টেম। আর এখানে একটা সিলেক্ট ইউর মুভি বলে এখানে তোমরা টাইটেলটা লিখতে পারবে যে বাটনটা আমি দিয়েছি। যখন তুমি বাটনে প্রেস করবে ওই সিলেক্টেড মুভিটা চলে আসবে এবং ওই সিলেক্টেড মুভি অনুযায়ী 5টা মুভি আমাকে রিকমেন্ড করবে। এই 5টা মুভির প্রত্যেকটার আমি পোস্টারকে আমি ফেচ করলাম ইন্টারনেট থেকে। এছাড়া কি করলাম, তার দেখো রেটিং ওভারভিউ যেগুলো আমার এক্সেল ফাইলে ছিল সেগুলোকে আমি আনলাম, এনে এখানে পেস্ট করলাম। এবার যদি আমি এই কোডটাকে রান করাই, রান করানোর জন্য আমাকে লিখতে হবে স্ট্রিমলিট রান অ্যাপ ডট পাই। তো যখন আমি লিখবো সঙ্গে সঙ্গে কি হবে দেখো, আমাদের এই ওয়েবসাইটটা লঞ্চ হয়ে যাবে। আমি এখানে যা খুশি লিখতে পারি, সাপোজ এখানে আমি দিলাম থর, থর দিলাম। থর দেখে যে রিকমেন্ড আমি বাটনে ক্লিক করবো সঙ্গে সঙ্গে আমাকে 5টা মুভি রিকমেন্ড করে দেবে। তো এইভাবে আমরা মুভি রিকমেন্ডেশন সিস্টেম তৈরি করতে পারি। আচ্ছা, আমরা স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচে যাব এবং প্রত্যেকটা কোড ডিটেলে বুঝবো যে কি করে নতুন করে কোড লিখতে হয়, তোমরা নিজেরাই এটা তৈরি করতে পারবে। দেন সবাই তাড়াতাড়ি এনরোল করে নিও। থ্যাংক ইউ।